আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ এবং নারিকেলের খুবই মজাদার একটি রেসিপি। এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের বাড়িতে যে বাচ্চারা আছে যারা দুধ খেতে চায় না বা যে কোনো স্পেশাল দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো প্রথমে আমরা একটা নারিকেলের মালা নিয়ে নিব। নারিকেলটা থেকে এখন আমরা এই সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি। এখন আমরা এই সাদা অংশটাকে লম্বা লম্বা করে সবগুলোকে একইভাবে কেটে নিচ্ছি। সবগুলোকে এভাবে কাটা হয়ে গেলে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু আমি এখন স্কয়ার শেপে খুবই ছোট ছোটভাবে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। এই তো আমার এভাবে কাটা হয়ে গিয়েছে। আমি কিন্তু একদম কুচি কুচি করে নিলাম। তো এখন আমি গরম জাল করে নেওয়া দুধ নিচ্ছি এখানে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ইউজ করতে পারেন। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটাকে এখন খুবই ভালোভাবে চুলা দেওয়ার আগে কিন্তু এটাকে দিয়ে দিতে হবে, কারণ চুলা দেওয়ার পরে কিন্তু আগার আগার পাউডারটা জমে যাবে এবং দুধের সাথে মিশতে যাবে না। তো আমরা এখন চুলা দেওয়ার আগেই ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনাকে তাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আগার আগার পাউডার কিন্তু একদমই জমে যায়নি। তো এখন আমরা এটাকে চুলায় বসিয়ে নিব। হালকা একটু বলক আসার পরেই আমরা এটাকে চুলা থেকে তুলে নেব। এখনও কিন্তু বলক আসেনি এবং অনবরত নাড়তে থাকতে হবে চুলায় থাকা অবস্থায়। তো এই তো আমাদের হালকা হালকা যখন একটু গরম ভাব এসে পড়লো এবং সাইড দিয়ে একটু বলক আসছে, তখন কিন্তু আমরা এটাকে এখনই তুলে নিব। মিডিয়াম চুলায় রেখে এটাকে করতে হবে। এখন আমরা যে বাটিটার মধ্যে এটাকে সেট করব সেই বাটিটার মধ্যে ডাইরেক্ট গরম থাকা অবস্থায় ঢেলে দিচ্ছি, কারণ নইলে এটা কিন্তু জমে যেতে পারে। এবং গরম থাকা অবস্থাতেই আমি সবগুলো কুচি করে রাখা নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে অবশ্যই, নয়তো এইগুলো কিন্তু জমে যাবে। তো এখন আমি নারকেলগুলোকে দিয়ে এখন চামচের সাহায্যে খুবই ভালোভাবে নারকেলটাকে সব জায়গায় সেট করে দিচ্ছি এবং এটা একটু ঠান্ডা হয়ে নেওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে নামিয়ে। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে। তো এখন একটা ছুরির সাহায্যে খুবই ভালোভাবে এটাকে আলাদা করে নিব। তো এখন আমরা এটাকে একটা প্লেটের মধ্যে এভাবে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর হয়েছিল। এবং যে বাচ্চারা দুধ খেতে চায় না, আপনারা কিন্তু তাদেরকে এটা বলে খাওয়াতে পারেন। এটি একটি দুধের পুডিং এবং এটা কিন্তু খেতে আসলেই খুবই মজাদার এবং এটা খেলে কিন্তু খুবই রিফ্রেশিং ফিল হবে। গরমের টাইমে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু আপনাদের যে কোনো স্পেশাল দিনেও ট্রাই করতে পারেন। আলহামদুলিল্লাহ এটার রেজাল্টটা কিন্তু অবশ্যই ভালো হবে। তো আমি এখন আপনাদেরকে এটাকে একটা স্লাইস করে দেখিয়ে দিচ্ছি এবং প্রতিটা বাইটেই কিন্তু এর মধ্যে নারিকেল দিয়ে ভরা। মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।